আসসালামু আলাইকুম। আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ফুলকপির দারুণ একটা পাকোড়া। আশা করছি আজকের পাকোড়াটা ফলো করে আপনারা বাসায় তৈরি করলে পারফেক্ট একটা পাকোড়া পাবেন। তো এই জন্য আমি নিয়েছি ফুলকপি। এরকম বড় সাইজের একটা ফুলকপি থেকে 3 ভাগের 1 ভাগ পরিমাণে ফুলকপি আমি ছোট করে কেটে নিয়েছি। এরপরে ফুলকপিগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এতে করে ফুলকপির ভেতরে যে পোকাটা থাকে এটা চলে যাবে। এরপরে আমি একটি পাত্রে নিয়ে নিলাম পরিমাণ মতো একটু পানি, তারপরে হাফ চামচ পরিমাণে দিলাম লবণ। এবার পানিতে খুব ভালো করে বলক চলে এলে সেই ফুলকপিগুলো দিয়ে নিব। এখানে ফুলকপি কিছুক্ষণ ভাপিয়ে নিলে এইটার কাঁচা গন্ধটাও চলে যায়, আর ফুলকপি পাকোড়া করার পরে খেতেও তখন ভালো লাগে। তো আমি প্রায় 3 থেকে 4 মিনিট এটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপরে চুলাটা বন্ধ করে দিয়ে আমি পানি ঝরাতে রেখে দেব। আর এদিকে একটা বাটিতে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণে বেসন। অবশ্যই চেষ্টা করবেন এই পাকোড়া তৈরিতে বেসন দিতে। এরপরে আমি দিয়ে নিলাম হাফ কাপের একটু কম পরিমাণে চালের গুঁড়ো। তো আমি আরও 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে নিলাম বেসন। এখানে বেসন আছে তাহলে হাফ কাপ পরিমাণে, আর আরও 1 টেবিল চামচ পরিমাণে। পরে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণটা আমি এখানে কম দিয়েছি কারণ সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছিলাম। এরপরে দিলাম হাফ চামচেরও কম হলুদ গুঁড়া, আর মরিচ গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে। এরপরে হাফ চামচেরও কম দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া, তারপরে হাফ চামচের কম জিরে গুঁড়ো, আর আছে হাফ চামচের কম ধনিয়া গুঁড়ো। এরপরে খুব ভালো করে শুকনা উপকরণগুলো মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু আদা রসুন বাটাও এখানে দিতে পারেন। এবার আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করব। একবারে অতিরিক্ত পানি দিয়ে দিলে এটা খুব পাতলা হয়ে যাবে, তখন পাতলা হলেও এটা আরেকটা টেস্ট পাবেন। তো আমি এটা একটু ঘন করে তৈরি করব, এই জন্য আমি বারবার পানি দিয়ে এটা বারবার মিক্স করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এটা একটা ঘন ব্যাটার তৈরি হয়েছে। আমি এরকমই রাখবো, আপনারা চাইলে কিন্তু আরও পাতলা করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন একটা আঙ্গুল দিয়ে দিলে আঙ্গুলটা খুব সুন্দর করে কোট হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন আপনাদের বেসন গলানো খুব ভালো করে হয়ে গেছে। এবার আমি সেই পানি ঝরানো ফুলকপিটা এখানে সবগুলা দিয়ে নিয়েছি। এরপরে আমি এখান থেকে খুব ভালো করে বেসনের সাথে মিশিয়ে এগুলো ভেজে নেব। চুলার জাল এই সময় আছে মাঝারি থেকে একটু কমে। এক এক করে সবগুলাই দিয়ে নিয়েছি, আর এক পাশ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার উল্টে পাল্টে এটা সময় নিয়ে ভেজে নেব। আর এইদিকে আমি সেই ব্যাটারের মধ্যে দিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণে গরম তেল। এতে করে কিন্তু এই ফুলকপির পাকোড়াটা বেশ কিছুক্ষণ পরিমাণে মুচমুচে থাকবে। তো এটা খুব ভালো করে মিশিয়ে আমি সাইডে রেখে দিলাম। আর এই ফুলকপির পাকোড়াটা আমার হয়ে গেছে, এগুলো উঠিয়ে রেখে দেব। এটা ভাজতে আমার সময় লেগেছে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। কালারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা কতটা পারফেক্টলি হয়েছে, আর এইটা খেতে বেশ মুচমুচে। তো এরপরে আমি এক এক করে সবগুলো ব্যাচই ভেজে নেব। আমার কাছে মনে হয় ছোট সাইজ করে ফুলকপিটা কেটে সে পাকোড়া তৈরি করলে ওইটাই বেশি খেতে ভালো লাগে। তো আমি এখানে কিছু ফুলকপি বড় সাইজ করেছিলাম, আবার কিছু ফুলকপি ছোট সাইজ। তো আমার কাছে ছোট সাইজটাই বেশি ভালো লেগেছে। আমার সবগুলা ফুলকপির পাকোড়া করা শেষ। এবার এটা টমেটো সস দিয়ে খেতে বেশ লাগবে। তো আশা করছি আজকের এই ফুলকপির পাকোড়াটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।